মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে রবিবার অথবা সোমবার। প্রকাশিত হবে তালিকা। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছাপা হয় ফলাও করে। এই বিষয়টিতে স্পষ্টীকরণ দিয়েছেন যে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস। কোর কমিটির কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। কবে নাগাদ এই তালিকা প্রকাশ করা হবে তাও এই মুহূর্তে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ভগবান দাস। শুনে নেব কি বলেছেন তিনি। আমি নিউজ নাও থেকে বলছি। বলুন। বলছিলাম আজকে তো একটা কোর কমিটির বৈঠক ছিল আপনাকে কোট করে, তো এটার কি সিদ্ধান্ত হয়েছে একটু যদি আপনি জানান আমাদের। অ্যাকচুয়ালি কোর কমিটির কোনো মিটিং ছিল না, বা কোর কমিটির কোনো মিটিং না। আহ, যেহেতু আমাদের রাজ্যে যিনি প্রভারী রয়েছেন এবং আমাদের সংগঠন মন্ত্রী, ওনারাও এসছেন, সাংগঠনিক কাজে এসছেন। আমাদের সংগঠন পর্ব চলছে ত্রিপুরা রাজ্যে এবং সারা দেশেই। তো এই ধরনের কোনো কোর কমিটি আমাদের রয়েছে, একটা বড় টিম রয়েছে। তো স্বাভাবিক কারণে আমাদের যখন কোর কমিটির মিটিং হয় তো সবাই সেখানে নিমন্ত্রিত থাকেন। তো আজকে কোনো কোর কমিটির অ্যাকচুয়ালি মিটিং ছিল না। আমাদের এই নির্বাচন প্রক্রিয়াটা চলছে, আর এই প্রক্রিয়ার যিনি মুখ্য ভূমিকায় রয়েছেন আমাদের যিনি স্টেট রিটার্নিং অফিসার, মূলত সর্বোচ্চ জায়গাতে উনি রয়েছেন এবং সব বিষয়টা উনিই দেখছেন, উনিই দেখেন। তো এমন কোনো বিষয় ছিল না যে কোর কমিটির মিটিং। আমরা বিভিন্ন সময় কোর কমিটির মিটিং হয়, তখন আমাদের কোর কমিটিতে অনেকেই রয়েছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের মাননীয় রাজ্য সভাপতি রয়েছেন, আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ উনি রয়েছেন, এছাড়াও আরো অন্যান্য আমাদের এই কোর কমিটিতে রয়েছেন। তো সবাই সেই কোর কমিটির মিটিং এ কিন্তু আমন্ত্রিত থাকেন। সুতরাং এমনতর নির্বাচন প্রক্রিয়ায় এমনতর কোনো কিছু নেই যে কোর কমিটি বসবে বা কোর কমিটির কোনো এখানে এমন কোনো বিষয় নেই। আমাদের প্রতিনিয়ত এই বিষয় নিয়ে বসা হয়, ছোট ছোট ভাবে টিম বসা হয়। আমাদের জেনারেল সেক্রেটারি, মাননীয় সভাপতি, মাননীয় মুখ্যমন্ত্রী, আলোচনা হয়, সাংগঠনিক বিষয়ে আমরা আলোচনা করি। কিন্তু আজকে যেটা, এটা কোর কমিটির কোনো মিটিং ছিল না। আচ্ছা, আরেকটা বিষয় আপনার থেকে আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে মন্ডলের যে সভাপতি নির্বাচনের একটা বিষয় ছিল, এটা কি কোনো কিছু হয়েছে বা কবে হবে, এটা কবে ঘোষণা দেওয়া হবে? অ্যাকচুয়ালি আমাদের সেই মন্ডল নির্বাচনের বুথ প্রক্রিয়া আমাদের সম্পন্ন হয়েছে, এখন মন্ডল নির্বাচনের প্রক্রিয়া চলছে। আর এটার সর্বশেষ যে বিষয়টা, আমাদের যিনি এসআরও রয়েছেন, মানে স্টেট রিটার্নিং অফিসার রয়েছেন, ওনার কাছে সেটা রয়েছে। উনি তার প্রক্রিয়া যখন শেষ হবে তখন উনি সেটা ওনার মাধ্যমেই দেওয়া হবে, তারপর সেগুলো ডিক্লেয়ার হবে। কবে নাগাদ হতে পারে? দেখুন, এক্সাক্ট বিষয়টা আমি বলতে পারবো না। সেটা আমি যেহেতু বলেছি যে আমাদের যিনি এসআরও রয়েছেন ওনার কাছে রয়েছেন, সেই ব্যাপারে তো আমি ওনাকে জিজ্ঞেস করিনি বা করতেও পারিনি। তো উনি যখন প্রক্রিয়া শেষ হবে অটোমেটিকলি উনি বলবেন। তো ঠিক এক্সাক্ট ডেটটা আমিও সেটা বলতে পারবো না এই মুহূর্তে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।